70টা বছর ধরে আল্লাহর ইবাদত করলো। 70 বছর ধরে ইবাদত করতে 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 একটানা 70 বছর পর্যন্ত ইবাদত করে আল্লাহর বান্দা ইবাদতে কাটাইলো। 70 বছরের দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করলো। ইবাদত করার পরে শয়তান এবার তার পিছনে লাগলো। শয়তান বলল, হা দেখি বুজুর্গ, কত বছর তুমি ইবাদত করতে পারো। এবার এই বুজুর্গ 70 বছর পরে শয়তান একটা সুন্দরী নারীকে এই আল্লাহর আবেদ বান্দার প্রতি লালায়িত করে দিল। এই যুবতী, এই সুরুষী নারী, এই বেপর্দা বেহায়া নারী ওই আল্লাহর ওলির সঙ্গে, ওই আবেদের সঙ্গে একসাথে ওই আবেদের মন আশা হয়ে গেল। একটানা 7 দিন পর্যন্ত তারা জানা করল। 7 দিন পর্যন্ত জানা করার পরে ওই আবেদের অন্তর চোখ খুলে গেল। এরপরে শুধু তওবার ইস্তেগফার আর কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ আমি ভুল করে ফেলছি গো মাওলা, আমার জীবনে অনেক বড় ভুল হয়ে গেছে আল্লাহ, আমি জেনা করে ফেলছি। এরপরে লোকটা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল। ক্ষমা চাইতে চাইতে সারা রাত দিন ভর ইবাদত করতে করতে খেয়ে না খেয়ে সে ক্লান্ত হয়ে গেল। সে লক্ষ্য করলো 12 জন ফকির মিসকিন এক জায়গায় বসে আছে, আর একজন ভদ্রলোক ওই 12 জন ফকিরকে প্রত্যেক দিন 12টা করে রুটি তারে দিয়ে যায়। 12 জনকে 12টা রুটি দিয়ে যায়। আল্লাহর বান্দা প্রত্যেক দিন 12টা করে রুটি দিয়ে যায়, 12টা করে রুটি বান্দা দিয়ে যায়। ওই আবেদ চিন্তা করলো, রে তাহলে আমি ক্ষুধার্ত, আমি তাদের কাতারেও যায় বসি। ওই আবেদ প্রচন্ড ক্ষুধা নিয়ে ওই 12 জন ফকিরের কাতারে এসে বসে গেল রুটির আশায়। সারাদিন শেষে ওই বান্দা 12টা রুটি নিয়ে 12 জন ফকিরের কাছে আসছে। 12 জনকে 12টা রুটি দিয়ে দিল। ওই আবেদ একটা রুটি পাইল, কিন্তু একজন ফকির মিসকিন একটা রুটি পাইল না, একজন বাদ গেল। ওই মিসকিন ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা তুমি প্রত্যেক দিন 12টা করে রুটি দিয়ে যাও, আজকে আমার রুটি দিলে না, কারণ কি? আমি রুটি পাইলাম না, কারণ কি? ওই লোক বলল, আমি তো 12টাই রুটি দিছি, তোমাদেরকে 12টা রুটি দিলাম, তাহলে তোমাদের মধ্যে কেউ একটা রুটি চুরি করছে। যেহেতু একটা রুটি চুরি হয়ে গেছে, আগামীকাল থেকে আমি আর তোমাদেরকে রুটি দেব না। তখন আবেদের অন্তরে বড় মায়া লাগলো, হারে আমার কারণে একজন ফকির একটা রুটি পাবে না, তা হয় না। ওনার প্রাপ্য যে রুটিটা উনি পাইছিলেন একটা রুটি, বড় মায়া লাগার কারণে ফকিরকে তিনি দান করে দিলেন। যাও, তোমাকে রুটিটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। ক্ষুধার অবস্থায় ওই লোকটা ওই অবস্থায় মারা গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক তার নেক এবং গুনাহ তার আমলগুলি ওজন দিতে লাগলেন। 70 বছরের নেক এক পাল্লায় দিল, আর 7 দিনের জেনার গুনার এক পাল্লায় দেওয়ার পরে দেখা গেল, রে 7 দিনের জেনার গুনাহগুলি 70 বছর ইবাদতের চাইতে বেশি ভারী হয়ে গেছে। 70 বছরের আমলগুলি 7 দিনের গুনার কারণে গুনার পাল্লা ভারী হয়ে গেল, নেকির পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহ পাক আবার বলেন, ফেরেশতারা রে, তোমরা ওই বান্দাকে যে রুটি দিছিল, এই রুটির পাল্লাটা এক পাশে দাও। রুটির পাল্লা আর এক পাশে দেওয়ার পরে 7 দিনের গুনাহ আর এক পাল্লায় দেওয়ার পরে দেখা গেল রুটির পাল্লার ওই যে সাদকা একজন ফকিরকে একটা রুটি দিয়ে দিছিল আবেদ বান্দা, নিজে না খাইয়া আরেকজনকে খাবার দিল, ওই নেকটা ওই 7 দিনের গুনার চাইতে বেশি ওজন আল্লাহ বানাই দিয়েছে। তার মানে 70 বছর ধরে ইবাদত করে যেই নেক, একটা রুটি একজন অভুক্তকে খাওয়াইলে তার পরিমাণে বেশি নেকি আল্লাহ দিয়ে দিছে।